এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার পেছনে হচ্ছে সিলেট আউটার মাঠ, আর সামনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সামনে যে মাঠটা আছে সেখানে বাংলাদেশ পাকিস্তান সেকেন্ড টেস্টটা হওয়ার কথা, আর এই আমি এখন যে মাঠটার সামনে দাঁড়িয়েছি সেখানে দুই দলেরই প্র্যাকটিস করার কথা ছিল আজকে সারাদিন, অর্থাৎ ম্যাচের আগের দিন প্রিভিউ ডেটা। তো সেখানে বাংলাদেশ দল সকালবেলা অনুশীলন করতে এসেছিল এবং করেছেও কিছুটা, কিন্তু তাদের অনুশীলনে বৃষ্টির কিছুটা বাধা ছিল। এই মুহূর্তে হয়তো আমার পিছনে যেটা দেখা যাচ্ছে যে একটু রোদ আছে, কিন্তু রোদ থাকলেও বৃষ্টিও কিন্তু একই সঙ্গে আছে। মানে এখন একটু আলোটা বেশি আর কি, ঠিক রোদও না। তো এইরকমই কিন্তু সিলেটের আবহাওয়া, যে কোনো মুহূর্তেই হয়তো বৃষ্টি নেমে আসে। এবং আগামী 5 দিন অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান যেই টেস্ট সিরিজের সেকেন্ড ম্যাচটা, সেই ম্যাচটার 5টা দিনই এইরকম বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। সেইটা যদি হয় এবং ফাইনালে যদি ম্যাচটা বাংলাদেশ প্রপারলি না খেলতে পারে, তখন কিন্তু বাংলাদেশের জন্য আসলে একটা বিরাট একটা সুযোগই মিস হবে আমি বলবো। কারণ বাংলাদেশ প্রথম টেস্টটা মিরপুরে জিতে এসেছে, আপনারা জানেন, এবং সেটা একটা স্টেটমেন্ট ভিক্টরি ছিল। বাংলাদেশ আসলে একদম বলতে গেলে বলে কয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততো তাহলে কিন্তু, বা জিতবেও হয়তো যদি ম্যাচটা হয় এবং বাংলাদেশ যদি এই ম্যাচটা জেতে, তাহলে তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। এর আগেও পাকিস্তানকে অবশ্য বাংলাদেশ 2-0-তে টেস্ট সিরিজ হারিয়েছে এবং সেটা তাদেরই মাটিতে, কিন্তু এইটা এখন আবার হোমে যদি বাংলাদেশ একই কাজ করতে পারে, তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা বিরাট ব্যাপারই হওয়ার কথা আর কি। তো বাংলাদেশ যদি ফাইনালি ম্যাচটা খেলে তাহলে সেখানে কিন্তু আহ, একাদশে কিছু কিছু চেঞ্জ কিন্তু আনতেই হবে। বিশেষত সাদমান ইসলাম গতকালকে উনি অফিসিয়ালি এই এই ম্যাচটা থেকে ছিটকে গেছেন। তার বুকে বুকে তিনি তার বুকের ব্যথার কারণে তিনি এই ম্যাচটা থেকে ছিটকে গেছেন। তার জায়গায় জাকির হাসান অনুশীলনে ছিলেন এবং আজকে অনুশীলনে যোগ দিয়েছিলেন। তো এবং তিনি দলেও ঢুকেছেন। তো আজকে যে অনুশীলনটা হয়েছে বাংলাদেশ দলের, সেখানে কিন্তু তাকে এবং তানজিদকে দীর্ঘক্ষণ অনুসরণ করতে হয়েছে। তানজিদ হাসান, যিনি আগের টেস্ট থেকেই দলের সঙ্গে ছিলেন কিন্তু আগের ম্যাচটা তিনি খেলেননি, ওই ম্যাচটা সাদমানের সঙ্গে যিনি ওপেন করেছিলেন মাহমুদুল হাসান, তিনিও কিন্তু আজকে অনুশীলনে ছিলেন, কিন্তু তিনি বেশিরভাগ সময় ফিল্ডিং অনুশীলন করেছেন এবং তার আঙুলে একটা চোট আছে। সেই চোটটা থেকে তিনি সেরে উঠতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখনো সংশয় আছে। যদি তিনি শেষ পর্যন্ত সেরে উঠতে না পারেন, তাহলে জাকের এবং তানজিদ হাসানের ডেবু হবে এটা টেস্টে। তিনি হোয়াইট বলে অনেকদিন ধরেই বাংলাদেশ দলের রেগুলার প্লেয়ার, কিন্তু রেড বলে এটা তার একটা ডেবু হবে, টেস্ট ডেবু। সেটার জন্য আসলে প্রথম ম্যাচও এটার একটা আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তো শেষ পর্যন্ত যদি জয়ও না খেলেন, তাহলে জাকির এবং তানজিদের একটা উদ্বোধনী জুটি হয়তো বাংলাদেশ দেখবে। একই সঙ্গে পাকিস্তান দলেও কিন্তু একটা চেঞ্জ আসবে এবং পাকিস্তান দলের বাবর আজমের ফেরাটা একরকম নিশ্চিতই। তিনি প্রথম ম্যাচের আগের দিন একটা চোট পেয়েছিলেন, সেই চোটের কারণে তিনি খেলতে পারেননি এবং তার এই ম্যাচে ফেরাটা অনেকটা নিশ্চিত। এবং সেক্ষেত্রে হয়তো ইমামুল হককেই একাদশের জায়গাটা ছাড়তে হবে। তিনি তার জায়গায় হয়তো শান মাসুদ, পাকিস্তান দলের অধিনায়ক, তিনি ওপেনিং করবেন বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে শেষ পর্যন্ত। যদিও আজকে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ তিনি এসেছিলেন এবং তিনি কিন্তু বলেছেন যে একাদশটা হয়তো কালকেই দেখা যাবে, কিন্তু বাবর আজম ফিট আছেন এই ম্যাচটা খেলার জন্য। বাংলাদেশ দলের হয়ে আজকে সংবাদ সম্মেলনে ছিলেন মুশফিকুর রহিম। তিনি অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড় এবং তার কাছে আসলে এই ম্যাচটা ছাপিয়েও অনেক বিষয় নিয়ে আসলে কথা হয়েছে, সেটা তার টেস্ট ক্যারিয়ার হোক, বাংলাদেশের টেস্টে ভবিষ্যৎ হোক। নাহিদ রানাকে নিয়ে স্পেশালি কথা এসেছে এবং তিনি তাকে অনেক আগে থেকে চেনেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে চেনেন। রাজশাহীর হয়ে দুজন একসঙ্গে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন। সেইখানে থেকেই তিনি না জানতেন যে নাহিদ রানা একদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন এবং সেখানে যে উনি ভালো করবেন। নাহিদ রানার যেই শেখার আগ্রহটা তিনি বলছেন, তাদের কাছে এসে বারবার যে জিজ্ঞেস করার ব্যাপারটা, নিজেকে উন্নতি করতে চাওয়ার যে ব্যাপারটা, সেটার একটা প্রশংসা মুশফিকুর রহিম করেছেন। এবং পাশাপাশি একটা বিষয়ও কিন্তু মুশফিক আজকে খোলাসা করেছেন। গত 3-4 মাস আগে একটা গুঞ্জন ছিল যে মুশফিকুর রহিম ওয়ানডে দলও ফিরতে পারেন, তখন ওয়ানডে দলটা বেশ খারাপ করছিল এবং পরপর 4টা সিরিজে হেরেছিল। সে কারণে তিনি ফিরবেন কিনা এরকম একটা আলোচনা ছিল। মুশফিক আজকে জানিয়েছেন যে তাকে প্রস্তাব দেওয়া হলো, তিনি আসলে রাজি হননি, কারণ তিনি মনে করেন যে তার সার্ভিসের আসলে এই দলটাতে দরকার নেই। তো মুশফিকুর রহিম এই টেস্টটা নিয়েও বলছেন যে তারা খুব এক্সাইটেড এবং তারা চান যে এই ম্যাচটা তারা জিতবেন। এবং বাবর আজমের কথাও কিন্তু তার প্রেস কনফারেন্সে এসেছিল যে বাবর আজম ফিরবে, পাকিস্তান হয়তো আরো একটু শক্তিশালী দল হবে। কিন্তু মুশফিক বলছেন আসলে সেটা তাদের জন্য খুব বড় মাথা ব্যথার কারণ হবে না, কারণ রাওয়ালপিন্ডিতে আহ, বাংলাদেশ যে 2টা টেস্ট জিতেছিল 2024 সালে, সে 2টা টেস্টও বাবর আজম ছিলেন এবং তাকে রেখেই কিন্তু বাংলাদেশ আসলে ওই ম্যাচ দুটো জিতেছে। তো এই আগামী 5 দিনে হয়তো বৃষ্টিতে অনেক খেলাই
হয়তো অনেক অনেক ওভার অনেক সময়ই হয়তো ম্যাচ হবে না বা ম্যাচটা বন্ধ থাকবে। এর মাঝখানেও বাংলাদেশ চাইবে যে একটা ভালো একটা ম্যাচ কাটিয়ে এবং ম্যাচটা জেতার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা কিন্তু পেসাররাই হবেন। এবং এই ম্যাচে এই সিলেটের যে পিচ সেটাও অনেকটা মিরপুরের মতো, এখানেও আজকের দিন পর্যন্ত বেশ ঘাস দেখা গেছে পিচে, পেসারদেরই সাহায্য পাওয়ার কথা। তো তারা আরো একটা মিরপুর টেস্টের মতন আরো একটা ম্যাচ বাংলাদেশকে উপহার দিতে পারে কিনা সেটাই দেখার হবে।